আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওবারকাতুহ। প্রিয় দিনী ভাই ও বোন, আপনি যদি এই ভিডিওটি দেখেন, আমি নিশ্চিত আপনি সহজ মানুষ না। আপনি সেই মানুষ যে রাতে চুপচাপ কেঁদেছেন, দিনে হাসার অভিনয় করেছেন। অনেকেই আপনাকে দেখেছে শক্ত মানুষ হিসেবে, কিন্তু কেউ জানেনি আপনি কতবার আল্লাহকে ডেকে ডেকে ক্লান্ত হয়ে গেছেন। হয়তো এমন সময় গেছে যখন আপনি বলেছিলেন, ইয়া আল্লাহ, আর পারছি না। এই ভিডিওটি তাদেরই জন্য না যারা হালকা কষ্টে ভেঙে পড়ে। এই ভিডিওটি শুধু তাদেরই জন্য যারা দীর্ঘদিন ধরে পরীক্ষা দিয়ে যাচ্ছেন, কিন্তু এখনো আল্লাহর দরজা ছাড়েননি। আজ আমি আপনাকে কিছু আলামত বলবো। এই আলামত যদি আপনার জীবনে মিলতে শুরু করে, তাহলে বুঝবেন আপনার কষ্টের হিসাব শেষের পথে। তো চলুন শুরু করি একে একে সেই রহস্যময় আলামতগুলোর আলোচনা। প্রথম আলামত, মানুষের উপর ভরসা কমে যায়, আল্লাহর উপর ভরসা বাড়ে। দীর্ঘ কষ্টের পর একটি সময় আসে যখন আপনি মানুষের কাছে আর কিছু চান না। আগে হয়তো আপনি বাক্য দিতেন, নিজেকে প্রমাণ করতেন, কাঁদতেন মানুষের সামনে, কিন্তু এখন আপনি চুপ থাকেন, কারণ আপনি বুঝে গেছেন মানুষ না, শুধু আল্লাহই বুঝেন। এই পরিবর্তনটা হঠাৎ আসে না, এটি আসে বহু রাতের কান্নার পর। এটি আল্লাহর পক্ষ থেকে এক নীরব প্রস্তুতি। দীর্ঘদিন কষ্টে থাকার পর একটি সময় আসে যখন আপনি আর অভিযোগ করতে চান না। আগে আপনি বলতেন, আমার সাথে কেন এমন হয়। এখন আপনি শুধু বললেন, এই আল্লাহ, তুমি জানো। এই নীরবতা দুর্বলতা নয়, এই নীরবতা হলো আত্মসমর্পণ। আর আল্লাহ যখন কাউকে গ্রহণ করেন, তখন তার মুখ থেকে নালিশের বাসা তুলে নেন। এই আলামত খুবই গভীর, কারণ এটি দেখেই বোঝা যায় আপনার পরীক্ষা শেষের দিকে। দ্বিতীয় আলামত, একাকিত্বে শাস্তি পাওয়া শুরু হয়। আগে একা থাকলে বুক ভারী লাগত, এখন একা থাকলে মনের ভিতর একটি শান্তি নামে। কারণ আল্লাহ আপনাকে মানুষের কোলাহল থেকে সরিয়ে নিজের দিকে টেনে নিচ্ছেন। এই একাকিত্ব শাস্তি না, এটাই প্রস্তুতি। আল্লাহ যাকে বড় কিছু দিতে চান, কাকে আগে চুপ করান। এক সময় যাদের আচরণ আপনাকে ভেঙে দিয়েছিল, এখন তাদের কথা মনে পড়লেও চোখ ভিজে না। আপনি রাগ করেন না, ঘৃণাও করেন না, শুধু মনে হয় যা হওয়ার ছিল হয়ে গেছে। এই অনুভূতিটা আসে তখনই যখন আল্লাহ আপনার বুক থেকে ভার তুলে নিতে শুরু করেন। কমা নয়, এটাই হলো মুক্তি। তৃতীয় আলামত, আগের কষ্টগুলো হঠাৎ গুরুত্বহীন লাগতে শুরু করে। যেই কষ্ট এক সময় আপনাকে ভেঙে দিয়েছিল, সেই কষ্টের কথা ভাবলেই এখন আর চোখ ভিজে না। এর মানে আপনি শক্ত হয়ে গেছেন তা না, এর মানে আল্লাহ আপনার বুকের ভার হালকা করে দিচ্ছেন। এই আলামত খুবই স্পষ্ট। যখন কষ্ট আর আপনাকে নিয়ন্ত্রণ করে না, টাকা, সম্পর্ক, কথাবার্তা সব কিছু যেন একটু ফিকে, না খুব সুখ, না খুব দুঃখ। অনেকেই ভাববে আপনি বদলে গেছেন, কিন্তু আসলে আপনি প্রস্তুত হচ্ছেন। আল্লাহ যাকে বড় কিছু দেন, তার মনকে আগে দুনিয়ার মোহ থেকে আলাদা করেন। এই অবস্থাটা খুবই নীরব, কিন্তু খুব শক্ত। চতুর্থ আলামত, দোয়ার ভাষা বদলে যায়। আগে দোয়া করতেন, এ আল্লাহ, এটা দাও,
ওঠা দাও। এখন দোয়া হয়, ইয়া আল্লাহ, তুমি যা ভালো মনে করো। এই জায়গায় পৌঁছানো সহজ না, এটি আসে বহু প্রত্যাখ্যানের পর। এই আলামত মানেই আপনার দোয়া এখন কবুলের খুবই কাছে। আগে দোয়া মানেই কান্না, হাহাকার, ভাঙা শব্দ। এখন দোয়া ছোট কিন্তু গভীর। চোখ দিয়ে পানি না নামলেও হৃদয়ের ভেতরে একরকম নিশ্চয়তা থাকে। এই নিশ্চয়তা কল্পনা না, এটি আল্লাহর পক্ষ থেকে একটি আশ্বাস। দোয়ার ভাষা বদলানো মানেই আপনি কবুলিয়তের খুবই কাছে। পঞ্চম আলামত, অকারণ আশা বুকের ভেতর ঝড় মেনে। কোনো কারণ নেই, তবুও মনে হয় কিছু একটি ভালো আসছে। এটি কল্পনা না, এটি আল্লাহর পক্ষ থেকে একটি নীরব সুসংবাদ। আল্লাহ যখন কিছু দিতে চান, তার আগে তিনি মনকে শান্ত করেন। আপনি আর সস্তা আচরণ সহ্য করতে পারেন না। যেখানে আগে চুপ করতেন, এখন দূরে সরে যান। কারণ আল্লাহ আপনাকে শেখাচ্ছেন আপনি মূল্যবান। এই আলামত মানেই আগামীতেই আপনার জীবনে মানুষের জায়গা বদলাবে। কেউ হারাবে, কেউ আসবে। যেই কষ্ট একসময় রাতে ঘুমাতে দিত না, এখন সেটি মনে হয় একটি অধ্যায়। আপনি ভাবেন, আমি আর পারছি না। এই উপলব্ধি আসে তখনই যখন আল্লাহ আপনাকে পরের অধ্যায়ের জন্য প্রস্তুত করেন। এই আলামত খুবই স্পষ্ট। আপনি আর আগের জায়গায় নেই, কোনো প্রমাণ নেই, কোনো খবর নেই, তবুও মনে হয় আল্লাহ কিছু একটা ঠিক করে রেখেছেন। এই আশা নিজের থেকে আসে না, এটি আল্লাহ দেন। কারণ তিনি জানেন আপনি আর বেশি সহ্য করতে পারবেন না। আপনি এতদিন যেই কষ্ট সহ্য করেছেন, ওটা বৃথা না। একটি চোখের পানিও আল্লাহ ফেলতে দেননি মাটিতে। আপনি হয়তো জানেন না, কিন্তু আকাশে আপনার নামের পাশে একটি সময় লেখা হয়ে গেছে। আল্লাহ দেরি করেন, কারণ তিনি আপনাকে সাধারণ কিছু দিতে চান না। আজ যদি আপনার বুকের ভেতরে এই আলামতগুলো মিলতে থাকে, তাহলে খুশি হয়ে যান। আপনি পরীক্ষায় ফেল করেননি, আপনি পাশ করার খুবই কাছে। আপনি যদি এই কষ্টের মানুষ হন, অবশ্যই কমেন্টে লিখুন, ইয়া আল্লাহ, আমি রাজি। আল্লাহ জানেন আপনি কতটা সহ্য করেছেন।